সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 12ই ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1502 সালের 12ই ফেব্রুয়ারি ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌযাত্রা শুরু করেন। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা লিসবন থেকে 20টি জাহাজের এক বিশাল বহর নিয়ে ভারতের উদ্দেশ্যে তার দ্বিতীয় সমুদ্র যাত্রা শুরু করেন। তার প্রথম অভিযানের সাফল্যের পর এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল ভারত মহাসাগরে পর্তুগিজ আধিপত্য বিস্তার করা এবং মশলা বাণিজ্যের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এই অভিযানটি ছিল বেশ আক্রমণাত্মক, যা ইতিহাসে ইউরোপীয় উপনিবেশিক শাসনের প্রাথমিক ধাপ হিসেবে পরিচিত। 1855 সালের 12ই ফেব্রুয়ারি মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার ইতিহাসে একটি মাইলফলক। এটি ছিল আমেরিকার প্রথম ল্যান্ড গ্র্যান্ট বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম, যা কৃষি ও ফলিত বিজ্ঞানের প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে। বর্তমানে এটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। 1961 সালের 12ই ফেব্রুয়ারি শুক্র গ্রহের দিকে সোভিয়েত ইউনিয়ন তাদের ভেনেরা 1 উৎক্ষেপণ করে এবং মহাকাশ গবেষণার ইতিহাসে সোভিয়েত ইউনিয়ন এক অভাবনীয় সাফল্য অর্জন করে, কারণ এটি ছিল অন্য কোনো গ্রহে পাঠানো পৃথিবীর প্রথম মানব সৃষ্ট যান। যদিও মাঝপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে এটি পুরোপুরি সফল হতে পারেনি, তবুও এটি মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক বিরল বৈজ্ঞানিক অগ্রগতি ছিল। 1993 সালের 12ই ফেব্রুয়ারি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব একটি অসাধারণ ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেন। এই দিন টেস্ট ক্রিকেটে কপিল দেব 400 উইকেট ও 5000 রান সংগ্রহের রেকর্ডটি গড়েন। তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 400 উইকেট এবং 5000 রানের এক অনন্য ডাবল পূর্ণ করার গৌরব অর্জন করেন। তার এই রেকর্ড প্রমাণ করে যে তিনি সে সময় অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন এবং বিশ্ব ক্রিকেটে ভারতের অবস্থানকে উঁচুতে নিয়ে আসতে দারুণ ভূমিকা পালন করেছিলেন। 1996 সালের 12ই ফেব্রুয়ারি প্যালেস্টাইন অথরিটির প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ফিলিস্তিনের মুক্তিগামী মানুষের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে অনুষ্ঠিত প্রথম গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তিনি এই পদে আসীন হন। এটি ফিলিস্তিনের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার সংগ্রামের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত ছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন 1809 সালের 12ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাকে বিবর্তনবাদের জনক বলা হয়। তার কালজয়ী গ্রন্থ অন দ্য অরিজিন অফ স্পিচ এ তিনি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তথ্যের ব্যাখ্যা করেন। ডারউইনের এই তথ্য বিজ্ঞানের ইতিহাসে বিপ্লব ঘটিয়েছিল, কারণ এটি প্রমাণ করে যে সমস্ত প্রাণীজাতি একটি সাধারণ পূর্বপুরুষ থেকে সময়ের সাথে সাথে অভিযোজিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন 1809 সালের 12ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার দূরদর্শী নেতৃত্বে আমেরিকা গৃহযুদ্ধের মতো ভয়াবহ সংকট কাটিয়ে ওঠে এবং তিনি দাস প্রথা বিলুপ্ত করতে মুক্তি ঘোষণা জারি করেন। 1863 সালে গেটিসবার্গে দেওয়া তার ভাষণটি আজও গণতন্ত্রের শ্রেষ্ঠ সংজ্ঞা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ এবং ইসরায়েলের 10ম প্রধানমন্ত্রী এহুদ বারাক 1942 সালের 12ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। সামরিক বাহিনীতে থাকাকালীন তিনি অসামান্য বীরত্বের জন্য অনেক সম্মাননা অর্জন করেন। প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনামলে তিনি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করেছিলেন এবং 2000 সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। বাংলাদেশি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালের 12ই ফেব্রুয়ারি গাইবান্ধায় জন্মগ্রহণ করেন। সংখ্যায় কম লিখলেও তার লেখার গভীরতা ও শৈলী ছিল অসাধারণ। তার দুই বিখ্যাত উপন্যাস চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা বাংলা সাহিত্যের ধ্রুপদী মর্যাদায় আসেন। তিনি অত্যন্ত নিপুণভাবে সাধারণ মানুষের জীবন, রাজনীতি, দেশভাগ এবং সমাজের অন্দরের বাস্তবতাকে তুলে ধরেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া
কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। খ্রিস্টান ধর্মযাজক আলেকজান্ডার ডাফ 1878 সালের 12 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি বিশ্বাস করতেন ইংরেজি শিক্ষার মাধ্যমেই ভারতের সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। 1830 সালে তিনি রাজা রামমোহন রায়ের সহযোগিতায় কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। ভারতের উচ্চশিক্ষার প্রসারে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার বিশেষ অবদান ছিল। জার্মান গণিতবিদ রিচার্ড ডেডেকিন্ড 1916 সালের 12 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি মূলত তার ডেডেকিন্ড কার্ট তথ্যের জন্য বিখ্যাত, যা বাস্তব সংখ্যার ধারণাকে একটি শক্তিশালী গাণিতিক ভিত্তি প্রদান করেছিল। তার কাজ বিমূর্ত বীজগণিত এবং সেট থিওরির বিকাশে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। 1916 সালের 12 ফেব্রুয়ারি এই মহান গণিতবিদের প্রয়াণ ঘটে। মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা এবং পরিচালক শাল মিলেও 1976 সালের 12 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি বিশেষ করে জেমস ডিনের সাথে রেবেল উইদাউট এ কজ সিনেমায় অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান। মাত্র অল্প বয়সেই তিনি দুবার একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। 1976 সালের এই দিনে ক্যালিফোর্নিয়ায় এক মর্মান্তিক হামলায় তিনি অকাল মৃত্যুবরণ করেন। প্রখ্যাত ভারতীয় বাঙালি ইতিহাসবিদ অধ্যাপক রমেশ চন্দ্র মজুমদার 1980 সালের 12 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তার সম্পাদনায় প্রকাশিত 11 খণ্ডের দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অব দ্য ইন্ডিয়ান পিপল ভারতীয় ইতিহাসের এক আকর গ্রন্থ। তিনি প্রাচীন ভারতের ইতিহাসকে বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠভাবে উপস্থাপনের জন্য বিখ্যাত। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ আন্তর্জাতিক ডারউইন দিবস। প্রতি বছর 12 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে অত্যন্ত মর্যাদার সাথে আন্তর্জাতিক ডারউইন দিবস পালিত হয়। এই বিশেষ দিনটি আধুনিক জীববিজ্ঞানের স্থপতি এবং বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের জন্মবার্ষিকীকে স্মরণ করে রাখতে উদযাপিত হয়। ডারউইন দিবস পালনের মূল উদ্দেশ্য হল বিজ্ঞান, বুদ্ধিভিত্তিক কৌতূহল এবং যুক্তি নির্ভর গবেষণার চেতনাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। 1809 সালের এই দিনে চার্লস ডারউইন জন্মগ্রহণ করেছিলেন এবং তার যুগান্তকারী তথ্য প্রাকৃতিক নির্বাচন, পৃথিবীর সৃষ্টি তথ্য ও প্রাণের বিকাশ সম্পর্কে মানুষের হাজার বছরের প্রচলিত ধারণা বদলে দিয়েছিলেন। 1990-এর দশক থেকে বিভিন্ন বিজ্ঞান সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এই দিবসটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। বর্তমানে এই দিনে বিশ্বের বিভিন্ন দেশে বিজ্ঞান মেলা, সেমিনার, বিবর্তন বিষয়ক আলোচনা এবং কর্মশালার আয়োজন করা হয়। এই দিবসটি কেবল ডারউইনের ব্যক্তিগত অর্জনকে উদযাপন করে না, বরং এটি মানব সভ্যতার বৈজ্ঞানিক অগ্রগতি এবং প্রকৃতির সাথে প্রাণের গভীর সম্পর্ককে নতুন করে অনুধাবন করার একটি বৈশ্বিক মঞ্চ হিসেবে কাজ করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।